একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। সাদা কাপন পরবে দেহ, রবে না আর আপনি কেহ, সাদা কাপন পরবে দেহ, রবে না আর আপনি কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক না? মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। আরে বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, আরে কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাঁশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। জোরে বলেন। জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। তোমরা মনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা মনে রাখবে যেতে হবে কবরেতে, পবিত্র কোরআনে লেখা একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। জোরে বলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কার নাম? বাবাজি, যিনি এক রাস্তা দিয়ে হেঁটে চলে যান। বাবাজি মুসলমান, যেই রাস্তা দিয়ে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি একবার হেঁটে গেলে পরে বাবাজি 40 দিন ইবলিস শয়তান ওই রাস্তা দিয়ে যেতে পারে না। তারই নাম হলো হযরতে উমর ফারুক। জোরে বলুন না সুবহানাল্লাহ। উমর ফারুক বলছি, বলো যুবক, তুমি চাদর ঢেকে দুধ বিক্রি করতে যাচ্ছ নাকি? বলে হ্যাঁ, আমি চাদরে দুধ ঢেকে নিয়ে আমি তো যাচ্ছি বাজারে বিক্রি করতে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো যুবক, আমি তো শুনেছি মানুষ দুধ বিক্রি করলে মানুষজনকে দেখায়া দেখায়া দুধ বিক্রি করতে যায়, আর তুমি চাদরের তলাতে দুধ ঢেকে দিয়া বিক্রি করতে যাচ্ছো। তখন উমর ফারুক বলতেছে, এই যুবক চলো তোমার সাথে বাজারে যাব। যুবক বলতেছে, বলে চলুন যাই। কিন্তু যুবকের ভিতরে বাবা ধুকধুকানি আপনার শুরু হয়ে গেছে। আমি বাজারে যখন মদ বিক্রি করব, হযরত উমর ফারুক তো নিজের চোখে দেখে নেবে, আর উমর ফারুক যদি আমাকে দেখে নেয় আমার গর্দান কেটে জমিনে ফেলায়া দেবে। বেরাদর ইসলাম মাদান সামানিকরাও রাস্তা দিয়ে চলতে আছেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, যুবক তোমার দুধগুলো আমি কিনতে চাই। এদিকে বেরাদর ইসলাম মাদান সামানিকরাও এই যুবকটা আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ গো আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। উমরের কাছে আমি মিথ্যা কথা বলেছি, আমি তো চাদর তলে দুধ নিয়ে যাই না, মদ নিয়ে যাচ্তেছি। আল্লাহ গো উমরের হাত থেকে আমাকে বাঁচায়া দিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা রাস্তা চলতে আছে, এই যুবকটা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে আছে, বলো গো রব্বুল আলামিন, জীবনে কোনোদিন মদের ব্যবসা করব না, আল্লাহ গো তুমি ক্ষমা করে দাও, আর উমরের হাত থেকে আমাকে বাঁচায়া দিও। জোরে কোন বাবাজি মুসলমান ভাইরা, এক পা দুপা করে যখন বাবাজি আপনার বাজারের দিকে প্রবেশ করেছে, প্রবেশ করার পরে বেরাদর ইসলাম উমর ফারুক বলছে, যুবক তোমার দুধ গলে দেখাও, আমি কিনে নিতে যাই, আমি বাড়িতে নিয়ে যেতে যাই। বেরাদর ইসলাম মাদান সাবানিকরাম এই যুবকটা বাবাজি
থরথর করে বাবা কাঁপতে লেগেছে, বলে আল্লাহ এখন তো মদ আমাকে বের করতে হবে, আজকে আমার গর্দান মনে হয় থাকলো না। উমারে ফারুককে যদি আমি মদ গুলো দেখাই, এক নাম্বার মিথ্যাবাদী হয়ে যাব, দ্বিতীয় নাম্বার তার কাছে গর্দান দিয়ে দিতে হবে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, যুবকটা বলছে আল্লাহ তুমি আমার মান সম্মানকে রক্ষা করো, আপনার কাছে ওয়াদা করছি গো আল্লাহ জীবনে আর কোনোদিন মদ বিক্রি করব না, জীবনে আর পাপের কাজ আমি করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবাজি মুসলমান ভাইরাও সোনামানিকেরাও, উমারে ফারুক বলছে বলে যুবক তোমার দুধ করে বের করো। যখন বাবাজি চাদরটা হটাও একটা একটা করে বাবা বোতল বের করতেছে, আল্লাহর কি কুদরত, বাবাজি মদ থেকে দুধ হয়ে গেছে। বাবাজি মুসলমান ভাইরাও, মদ থেকে বাবা দুধ হয়ে গেছে। কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, যুবকটা দেখার পর কিন্তু অবাক হয়ে গেছে। কি ব্যাপার, আমি মদ নিয়েছিলাম বাড়ি থেকে আর এখানে বের করছে দুধ, ব্যাপারটা কি? মনে মনে চিন্তা করতে আছে। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আছে, এ যুবক কি ব্যাপার, তোমার মনে কেন টেনশন ধরে গেল, তোমার মুখটা কেন শুকনো হয়ে গেল? বেরাদুল ইসলাম যুবক ছেলেটা বলছে, বলে হুজুর গো আপনাকে একটা সত্য কথা আমি জানায়া দিই, আমি যখন বাড়ি থেকে আসছিলাম আসার সময়তে আমি শুধু মদের বোতল নিয়ে এসেছিলাম, আপনার ভয়েতে আমি বলেছি দুধ নিয়ে যাচ্ছি, কিন্তু দুধ আমার কাছে ছিল না, আমার কাছে সব বোতল এই মদ ভরা ছিল, কিন্তু এই জায়গাতে যখন বের করলাম অটোমেটিক মদ থেকে দুধ তৈয়ার হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। উমারে ফারুক বলছে, বলে যুবক এ যুবক তুমি নিশ্চয় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাইয়েছো। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, যুবকটা বলতেছে, বলে হুজুর গো আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ গো আমাকে উমারের হাত থেকে বাঁচায় নিও, আল্লাহ গো নাইলে আমার গর্দান চলে যাবে, যেহেতু আমি উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি মিথ্যা কথা বলেছি। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, হযরত উমার ফারুক বলছে, বলে যুবক শুনে নাও শুনে নাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছে, তোমাকে ভালোবেসে নিয়েছে এবং মদ থেকে দুধ বানায়া দিয়েছে, তিনি হলেন আমাদের আল্লাহ। আমার জান মদিনা একবার জোরে বলো না, জোর হবে না। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোরে বলেন, জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, তোমার পর বলতেছি, বলো যুবক শোনো গো শোনো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে, মদ থেকে দুধ বানায়া দিয়েছে আমার হাত থেকে বাঁচাবার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। উমারে ফারুক কার নাম? যে উমারে ফারুকের বয়স যখন বাবা 26 বছর ছিল, বাবা আবু জাহেলের কথাতে আমার নবী মুস্তাফার গর্দান কাটার জন্য বাবা একটা উলঙ্গ তলোয়ার নিয়ে নবী দরবারে যাচ্ছি, আজকে নবীকে দুনিয়া থেকে সরিয়ে দেব। বাইরাদুল ইসলাম উমারে ফারুক তিনি আপনার নবীর দরবারে গেছেন, যাওয়ার পরে আমার নবী মুস্তাফার চেহারা মুবারক দেখেছে বাবা, আল্লাহর কি কুদরত, বাবাজি হাত থেকে তলোয়ার পড়ে গেছে। হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান বানায়া নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই উমার ফারুক কে ছিল? মদিনার একজন রাষ্ট্রপতি ছিল, বিচার করনে वाला ছিল। জোরে বলেন, কি ছিল? মদিনা রাষ্ট্রপতি ছিল, বিচার করনে वाला।
কোরআন হাদিস খুলে খুলে বিচার করতো। আর আমাদের আজকে বিচার হয় সমাজে লোক চিনে চিনে বিচার হয়, কি গো ঠিক না? এখন যদি বেড়াতে ইসলাম কোন বড় লোকের বেটা যদি একটু গুনাহ মানে ভুল কাজ করে, তো মোড়লকে রাত্রে বলে, এই মোড়ল আমার দিকে একটু তাকায়, আমার বেটাটা রায় ভালো করে দিও, তোমাকে 10,000 টাকা পরে পকেটে ঢুকিয়ে দিও। চলছে না চলছে না বাজার? কিন্তু বাবা এখনকার বিচার নাই ভাই। বিচার যদি করতে হয় তো কোরআন হাদিস খুলে বিচার করো, যে এরকম উমারে ফারুক করেছেন। জোরে বলে, দুজন মহিলা উমারে ফারুকের কাছে এসেছেন, মন দিয়ে শুনে ওয়াজগুলো। জি, উমারে ফারুকের কাছে দুজন ব্যক্তি এসেছে, দুজন মহিলা কান্না করতে করতে এসে বলে হুজুর গো আমাদের বিচার করে দেন। বলে কি বিচার? বলে হুজুর আমার কাছে একজন কন্যা সন্তান আছে, ওই মহিলার কাছে পুত্র সন্তান আছে। দুটো মহিলা বলছে হুজুর গো ওই পুত্রটা হলো আমার, ওই মহিলাটা বলছে না পুত্রটা আমার, কন্যাটা বাবা কেউ নিতে চাই না। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো মহিলারা তোমরা টেনশন করো না, আমি তোমাদের বিচার সঠিক করে দেব, কাউরের সঠিক বিচার তোমাদেরকে করে দেব। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও হযরত উমর ফারুক বলছে গো মহিলা তুমিও বলছো পুত্রটা তোমার, ওই মহিলা বলছে পুত্রটা আমার। তাইলে শুনে নাও, তোমরা এক কাজ করো, দুইটা ঘরের ভিতরে তোমরা দুজন মহিলা ঢুকে যাও, একটা একটা করে বাটি নিয়ে, আর তোমাদের স্তন থেকে এক নয় দু নয় 10 ফোঁটা করে দুধ বের করো, বাটিতে জমা করে নিয়ে আসো আমার কাছে। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও দুটো মহিলা যখন ঘরের ভিতরে ঢুকলো, বাবাজি নিজের স্থান থেকে বাবা 10 ফোঁটা করে আপনার দুধ বের করা হলো। বের করার পর উমর ফারুকের কাছে হাজির করলো, বলে হুজুর গো আমরা দুজন মহিলা স্থান থেকে 10 ফোঁটা করে দুধ বের করে নিয়ে এসেছি, আপনি নেন আর সঠিক বিচারটা করে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ও গো নবীর সাহাবীরা তোমরা এক কাজ করো, আমি পবিত্র কোরআন খুলে দেখলাম দাড়ি পাল্লা আবিষ্কার করতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সেই দিন বিচার করার জন্য প্রথম দাড়ি পাল্লা আবিষ্কার হয়েছিল বাবাজি এই বিচারটা করার জন্য। দাড়ি পাল্লা আমরা মাপি না, আর সেই দিনে ওই দাড়ি পাল্লাটা আবিষ্কার হয়েছিল ওই মহিলাদের বিচার করার জন্য। জোরে বলেন। দাড়ি পাল্লা তৈরি করা হলো, তৈরি করার পরে বাবাজি দুজন মহিলার বাবাজি স্থানের দুধ গলে বাবাজি দুই পাল্লাতে রেখে দেওয়া হলো, একটা হলো ভারী একটা হলো পাতলা। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, ও মহিলা বলো বলো তোমরা বলো সঠিক বিচার নিতে চাও কি চাও না? মহিলা দুটো বলছে হুজুর আমরা শুনেছি আপনি নাকি মদিনা রাষ্ট্রপতি, আপনি নাকি কোরআন হাদিস খুলে খুলে বিচার করেন, হুজুর আপনার কাছে সঠিক বিচারটা নেওয়ার জন্য তো আমরা এসেছি। হযরত উমর ফারুক বলছে গো বোন একটা দুধের ওজন হলো ভারী আর একটা দুধের ওজন হলো পাতলা। ও মহিলা তুমি শুনো গো, যেই মেয়েটার কাছে পুত্র সন্তান আছে, যে মেয়েটার কাছে পুত্র সন্তান আছে, ওই সন্তানটা হলো কন্যা বালার সন্তান। যার কাছে যে মহিলার কাছে পুত্র সন্তান ছিল আর যার কাছে কন্যা সন্তান ছিল, পুত্রটা হচ্ছে ওই কন্যা বালার মেয়ে, আর যে মহিলার কাছে কন্যা সন্তান ছিল ওই কন্যা সন্তানটা হচ্ছে যার কাছে পুত্র সন্তান ছিল। এটা যারা বলে দুজন মহিলা বলছে, বলে হুজুর গো কিভাবে বিচার করলেন বুঝতে পারলাম না, একটু ভালো করে বোঝায় দেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার মহিলারা তোমরা শোনো গো শোনো, আমি বিচারটা সঠিকই করেছি। যার পুত্র সন্তান হবে তার দুধের ওজন হবে ভারী, যার কন্যা সন্তান হবে তার হবে পাতলা। জোর বলেন সুবহানাল্লাহ। এটাই ছিল বাবাজি তার বিচার। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও আজকালকার আমাদের সমাজের বাবা বিচার হয় বাবাজি মুখ চিনে চিনে বিচার হয়, কিন্তু ভাই রে ভাই একদিন তোমাকে অন্ধকারে কওয়া যেতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওয়া কুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। বাবাজি সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। তাই বলতে চাই সঠিক পথে চলো, হক কথা বলো, আমার আল্লাহ খুশি হবে। জোরে বলেন। আসুন বাবজি মুসলমান সোনামানিকেরা, আমার নবী মুস্তাফা বলছে কি জানেন, বলছে তোমরা যদি জান্নাত পেতে চাও তো 3টা জিনিস ঠিক রাখবে। কটা বললাম? শুনতে রাজি আছেন?
কে কে শুনবেন না হাত তুলেন। আমি বলেছি কে কে শুনবেন না, শুনবেন তো? আমার নবী কি বলেছেন? তিনটা জিনিস তোমরা যদি মেনে চলতে পারো তো মরার পরে কি গো, মরার পরে জান্নাতে। এক নম্বর, আমার নবী মুস্তাফা বলতে জগো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি জান্নাতি হতে চাও, জান্নাতি হতে চাও, এক নম্বর তোমাদের বাপ মার সেবা করো। আর এখন যুবক বাবাজি মুসলমান ভাইরা মায়ের সেবা করে নাও, বাবার সেবা করে নাও। যুবক এখন সুন্দরী মহিলা পেয়ে মা বাবার দিকে এক নজর তাকায় নাও। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকু রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমাদের বাপ মা ছোটবেলাতে যেই রকম লালন পালন করেছে, তোমরাও বুড়ো অবস্থায় তোমার বাপ মায়ের লালন পালন করো। মরার পরে তুমিও জান্নাতি হওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছো গো আমার উম্মত উম্মতানেরা, তোমরা মা বাবার সেবা করো। মা বাবার যারা সেবা করবে বাবাজি মুসলমান ভাইরা, বাবাজি তারাই মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, মায়ের দোয়াতে বড় লোক হওয়া যায় কি যায় না? মায়ের দোয়াতে জান্নাত হওয়া যায় কি যায় না? চলুন আপনাদেরকে একটা ঘটনা শোনাই। মুসা কালিমুল্লাহ তিনি তুর পাহাড়ে গেছেন, যাওয়ার পর বলছে আল্লাহ গো আমার একটা বন্ধুর প্রয়োজন। কিসের প্রয়োজন? বন্ধুর প্রয়োজন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা কালিমুল্লাহ, হঠাৎ করে তোমার বন্ধুর কথা বলছো কেন? তখন মুসা কালিমুল্লাহ বলছে আল্লাহ আপনার তো একটা বন্ধু আছে, আপনারও তো বন্ধু আছে। আচ্ছা বলো আল্লাহর বন্ধু কে? জোরে বলেন না। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, মুসা কালিমুল্লাহ বলছো গো আল্লাহ, ও গো আল্লাহ আপনারও তো বন্ধু আছে গো আল্লাহ, তবে আমার একটা বন্ধুর প্রয়োজন। আমার বন্ধুকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা কালিমুল্লাহ, তোমার একটা বন্ধু হবে, সে হলো কসাই। কে কসাই? কি করে? গোস্ত করে। তাহলে বাবাজি মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরাও, মুসা নবী বলতেছে বলে আল্লাহ গো আপনি আমাকে এমন একজনকে বন্ধু বানালেন, না তাকে নিয়ে যেতে পারবো জান্নাতে, না তাকে আমি বন্ধু বানাতে পারবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা কালিমুল্লাহ, কসাই বলে তাকে হিয়ানত করো না, তার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা কালিমুল্লাহ, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে একটা কথা বলে দেই, যদি তোমার বন্ধুকে টেরাই করতে যাও, তোমার বন্ধুকে যদি তুমি দিল থেকে চিনতে চাও, যাও অমুক বাজার অমুক শহরে চলে যাও, তোমার বন্ধু কসাই গোশত বিক্রি করতে যাও। মুসা কালিমুল্লাহ তুরপার থেকে বাবা নেবে, টুক 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 করে বাবাজি ওই বাজারের দিকে গেল। যাওয়ার পরে বাবাজি একজন কসাই যেন গোশত বিক্রি করতে আছে। এদিকে বিরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এদিকে মুসা নবী কি বলতেছে, এ কসাই কসাই, আমি তোমার বাড়ির বন্ধু এবং তোমার বাড়ির মেহমান এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কসাই বাবা খুবই আনন্দ হয়ে গেল, আমার বাড়ির মেহমান নিশ্চয় আমাকে আল্লাহ পাঠিয়েছে। জোরে বলেন। আজ আমাদের সমাজের বুকে দেখা যায়, আমাদের মুসলমানদের ঘরে দেখা যায়, বাবা সবাইকে বলছি না, কিছু কিছু মানুষকে দেখা যায় বাড়িতে যদি মেহমান যায় বাবাজি মাথায় কত টেনশন চলে আসে। বাবা দুইটা চারটে মেহমান কাছে আজকে মনে মনে চিন্তা করছে, বলে 4000 টাকা 2000 টাকা খরচা করবে। আল্লাহ বলছে বলে বান্দারে, আমি যেই বান্দার বাড়িতে রুজি রেখেছি ওই বান্দার বাড়িতে গিয়া তোমার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবে, ওটাই হলো রুজি রুজি। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইয়েরা এ সোনা মানিকেরাও, আমার অনেক মা বোনেরা দিয়েছে, ইনশাআল্লাহ মা বোনেরা আরো দিবে নাকি বলছেন? জি। বিরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাম, মুসা কালিমুল্লাহ তিনি বলছে বলো গো কসাই, চলো চলো তোমার বাড়িতে আমি তোমার মেহমান এসেছি। বাবাজি মুসলমান গোশত বিক্রি করা বাদ দিয়ে বাবাজি কিছুটা কলিজা নিয়েছে। কি নিয়েছে? কসাই একটা ক্যারিতে একটা ব্যাগের ভিতরে কলিজা গুলো ভরেছে।
ভরার পর মুসা নবীকে বলছেন, বলে হুজুর চলেন, কিন্তু কসাই জানে না যে এটা মুসা নবী, কসাই জানে না যে এটা মুসা নবী। চলতে লেগেছে বাবা, চলতে চলতে যখন বেরাদার ইসলাম মুআজ্জামানি কিরাম কসাইয়ের বাড়িতে যখন পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে কসাই বলছে, বলে হুজুর গো আপনি আমার এই ঘরেতে আরাম করুন, আমি একটা ইবাদত করব। মুসা নবী বলছে, কসাই কি ইবাদত করবা বলো না। কসাই বলতেছে, হুজুর গো আমি মায়ের সেবা করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কসাই তখন বাবা এই কথা বলা, মুসা নবী বলতেছে, বলে ঠিক আছে যাও তোমার মায়ের একটু সেবা করে আসো। বেরাদার ইসলাম মুআজ্জামানি কিরাম, মুসা নবী বাবাজি ঘর থেকে দেখতেছে কসাইয়ের কীর্তি, কসাই কি করতেছে না করতেছে, মুসা নবী সব ঘর থেকে দেখতেছে। এদিকে কসাই এক পা দুপা করে, বাবা মা জননী আপনার বিছানাগত হয়ে আছে। বেরাদার ইসলাম মা জননী বিছানায় পায়খানা করে দিয়েছে, মা জননী বিছানায় পেশাব করে দিয়েছে। এদিকে কসাই এসে বলছে, মা ওগো মা জননী গো, আমি তোমার বিছানা পরিষ্কার করতে এসেছি মা, আমি তোমাকে গোসল করাতে এসেছি মা, জলদি করে তোমাকে হটাইয়া দিয়ে তোমার বিছানাটা আমি পরিষ্কার করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, যখন মায়ের বিছানা পরিষ্কার করলো, মা জননীকে গোসল করা দিল, বাবাজি মা জননী চোখের পানি ফেলা বলছে, বেটা গো ওগো বেটা কসাই, তোমার মতো সন্তান যেন প্রত্যেকটা মুসলমান ঘরে ঘরে হয়ে যায়। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, কসাই বলছে, মা গো মা আমি তোমাকে দিল থেকে মহব্বত করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জামানি কিরাম, যে কসাই বাবা কলিজাগুলো নিয়ে এসেছিল বাবা, নিজের হাতে রান্না করতেছে বাবা। এদিকে কসাইয়ের বিবি বলছে, স্বামী গো আমাকে দুখান কলিজা রান্না দেন। বললে হবে না। বিটিতে বলছে, আব্বা গো আমাকে দুটা কলিজা রান্না দেন। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জামানি কিরাম, নিজের বেটা বলছে, আব্বা গো দুটা কলিজা রান্না দেন। কসাই বলছে, গো বেটা বিটি বিবি তোমরা শুনে রেখে দাও, এই গোশতগুলো রান্না করতেছি কলিজা গুলো শুধু আমার মায়ের জন্য। জোরে বলেন, কার জন্য রান্না করছে? আচ্ছা কোনদিন মাকে ভাত রান্না করে খাওয়াচ্ছে কেউ? খাইয়েছে গো? মাকে কেউ রান্না করে খাইয়েছে কোন সন্তান? খাওয়ায়নি। কিন্তু কসাই কলিজাগুলো রান্না করে বাবাজি বিটি চাইলো, বিটিতে আপনার বিটিকে দিল না, বেটাতে চাইলো বেটাকে দিল না, বিবি চাইলো বিবিকে দিল না। বাবাজি মুসলমান ভাইরা, মা জননীর জন্য কলিজাগুলো রান্না করেছে। আজকালকার আমার মায়েদেরকে দেখা যায় বাড়িতে গোশ মাছ নিলে বাবাজি আগে নিজের পেটে ঢোকায়, তারপর লাস্টে বালা শ্বশুর শাশুড়িকে দেয়। ও মা কান নাই কত কখনো ভুল করবেন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যদি বাড়িতে ভালো মন্দ খাবার করো আগে শ্বশুর শাশুড়িকে খাওয়াও। কেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই বাড়িতে শাশুড়ি শ্বশুরকে মোহাব্বত করবে আল্লাহ বলতেছে ওই বাড়িতে ওই হাড়িতে আমি বরকত বাড়ায়া দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনামানিকেরাও, কলিজাগুলো রান্না করা যখন হয়ে গেছে, এদিকে মাকে বলছে, মা ওগো মা জননী তোমার হাতে আমার হাতে নিজের হাতে আমি গোশতগুলো রান্না করেছি, কলিজাগুলো রান্না করেছি। ওগো মা জননী আপনি জলদি করে কলিজাগুলো খান। বেটাতে এক কান করে কলিজাগুলো তুলে মার মুখে দিতেছে, আর মা জননী চোখের পানি ঝরা বলছে, বলে বেটা কসাই, ওগো বেটা কসাই তুমি আমার জন্য এতটাই ভাবো, তুমি আমার জন্য খাবারও তৈয়ার করো, তুমি আমার বিছানা পরিষ্কার করে দাও, তুমি আমাকে গোসল করায়া দাও। ও বেটা গাও আমি তোমার প্রতি যেন খুশি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, যখন মা জননী খুশি হয়ে যেতেন আল্লাহর দরবারে দুখান হাত তুলে বাবা দোয়া করত নিজের বেটা কসাইয়ের জন্য। বেরাদার ইসলাম মুআজ্জামানি কিরাম, এদিকে মুসা নবী ঘর থেকে সব দৃশ্যগুলো দেখতেছে বাবা। এখন বলতে, মা গো মা আমার বাড়িতে একটা মেহমান এসেছে, মা আপনি আরাম করুন,
করুন, আমি একটু মেহমানের সম্মান করব, একটু মেহমানের আপনি তাবেদারি করব। বলে বেটা যাও যাও, আগে মেহমানের সম্মান করো। কসাই এক পা দুপা করে বাবা মুসা নবীর ঘরে এসেছেন। আসার পরে বলতেছে, বলে হুজুর একটু লেট হয়ে গেল, আমার মায়ের সেবা করার কারণে। মুসা নবী বলতেছে, বলে গো কসাই তোমাকে একটা কথা আমি জিজ্ঞাসা করব। বলে কি কথা? আচ্ছা বলো না, তোমার মায়ের যে এত সেবা করো, তোমার মা জননী তোমার জন্য কি দোয়া করে? কসাই বলছে, হুজুর গো আমার মা জননী আমার জন্য দুটা দোয়া করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা নবী বলতেছে, বলো গো কসাই কি দোয়া করে একটু শোনাও না। কসাই বলছে, বলো হুজুর আমার মা জননী যখন আমি সেবা করিনি, আল্লাহর দরবারে দুখানা হাত তুলে বলে, আল্লাহ আমার বেটা কসাইকে আল্লাহ গো তুমি বড় লোক বানায়া দিও। হুজুর গো আমি এলাকার ভিতরে আমাদের গ্রামের ভিতরে এত আমি বড় লোক হয়েছি, এত বড় লোক হয়েছি শুধু আমার মায়ের দোয়ার কারণে। কিসের দোয়া কারণে? মায়ের দোয়া। মুসা নবী বলতেছে, বলে কসাই তাহলে দ্বিতীয় নম্বর তোমার মা কি দোয়া করতো? বলে হুজুর ওটা বলবো না। বলে কেন বলবে না? বলে হুজুর ওটা মনে হয় আমার আশাটা পূর্ণ হবে না। বাবা মুসা নবী বলতেছে, এই কসাই একবার তো বলেই দেখো না। কিন্তু কসাই জানে না যে এটা মুসা নবী। কসাই জানে না যে এটা মুসা নবী। মুসা নবী বলতেছে, বলে কসাই বলো দ্বিতীয় নাম্বার তোমার মা কি দোয়া করতো? তখন বলছে, হুজুর গো আমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করতো, বলে আল্লাহ আল্লাহ আমার বেটা কসাইকে মুসা নবীর বন্ধু বানায়া নিও, মুসা নবীর সঙ্গে জান্নাতীয় বানায়া দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী বাবাজি চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে, কসাই আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার মায়ের দোয়াকে কবুল করে নিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কসাই বলছে, হুজুর আমি তো বুঝতে পারলাম না আমার মায়ের দোয়া কবুল করেছে মানে। মুসা নবী বলছে, গো কসাই তুমি কি আমাকে চিনতে পারো নাই? বলে হুজুর আপনি তো আমার বাড়ির মেহমান এসেছেন, আপনাকে মেহমান হিসাবে চিনি। কিন্তু মুসা নবী বলছে, গো কসাই আমি বন্ধু তোমার বন্ধু, আমার নাম হলো মুসা কালিমুল্লাহ। জোরে বলেন মুসা কালিমুল্লাহ। যখন বাবা এই কথা বলা, কসাই বাবাজি মুসা নবীর পাকান চট করে ধরে বলছে, হুজুর গো বেয়াদবি মাফ করে দিবেন, আপনাকে তো আমি চিনতে পারি না, আপনি আমার বাড়ির মেহমান এসেছেন, তার জন্য আমি সেই রকম ভাবে দেখভাল করতেছি হুজুর, আপনি হলো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ। তখন বলতেছে, বলো গো কসাই তুমি আমার বন্ধু হয়ে গেছো, আমার সাথে জান্নাতি হয়ে গেছো। তাইলে বাবাজি বোঝা গেল মা দোয়াতে বড় লোক হয়ে গেল, মা দোয়াতে মুসা নবীর সঙ্গে জান্নাতি হয়ে গেল। তাই যুবক ভাই রে ভাই তোমাদেরকে বলতে চাই মায়ের সেবা করো, মা বাবাকে দেখভাল করো। অনেকে যুবক আছে বাবা মা বাবাকে দেখভাল করে নাও, মা বাবাকে ভালোবাসে নাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আমার বান্দা বান্দিরাও তোমাদের বাপ মা হলো ইয়া কিসিমের রব। আমার নবী বলছো গো আমার উম্মত উম্মতানেরাও তোমাদের বাপ মা যদি তুমি মোহাব্বত না করো, তোমার নামাজ রোজা হজ যাকাত সব কিছুই বিফলে যাবে। তাই কবি বলতেছে, মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী মা জননী দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, মায় দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। হবে মায়ের এক ফোঁটা দুধের ঋণ
বাবা যে কোনোদিন শোধ হবে না। আপনার শরীরের চামড়া বিনিয়ে যদি মায়ের পায়ে জুতো বানিয়ে দিন, তবুও মায়ের দুধের ঋণ শোধ হবে গো? হবে না, হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমার মা বাবার সেবা করবি। এখন অনেক যুবককে দেখা যায় নিজের বউর জন্য বাবা রাত্রে বেলা শাড়ি কিনে নিয়ে এসেছে, কিন্তু তিনা আর মায়ের জন্য নিয়ে আসে না। বিবির জন্য কমলা নিয়ে এসেছে, বিবির জন্য কত রকমের খাবার নিয়ে এসেছে, কিন্তু বাবা যে মায়ের জন্য বাবা আপনার খাবার নিয়ে আসে না। ও যুবকেরা, মাকে টেরাই করে দেখবেন ভাই। আপনি যখন দিল্লি, বোম্বাই, কেরালা থেকে যখন আসবেন, বাবা যে বিবিতে আসে বাবা পকেট হাতড়াবে, স্বামীকে ক টাকা নিয়ে আসলো। আর মা জননী বেটাকে যখন দেখবে বলে, বেটা গো তোমার শরীরটা কেন শুকায়া গেছে, বেটা গো তোমার শরীরটা যেন কালো হয়ে গেছে, ওই বেটা তুমি কি ঠিকঠাক খাওয়া দাওয়া করনি। এটা হলো মা জননীর কথা। আর বিবির কথা হলো, স্বামী গো ক টাকা নিয়ে এসেছ। যদি বলে যে 1 টাকা নিয়ে আসিনি, 5 দিন ধরে কথা বন্ধ। কি গো বাবাজি, এখন কিছু কিছু মহিলারা বাবাজি স্বামীর টাকা নিয়ে বাবা ফুটানি দেখে বেড়ায়। ও মা, তোমাদেরকে বলতে চাই, যদি আমার যে যুবক ভাইরা বিদেশে কাটতে যায়, যারা রাজমিস্ত্রি আছে, কত কষ্ট করে কাজ করে, মাথার ঘামকে পায়ে ফেলে বাবাজি কত টাকা ইনকাম করে নিয়ে আসে, ওই টাকা বাবাজি নিজের বিবিকে সুখী রাখার জন্য, নিজের সন্তানকে সুখী রাখার জন্য, নিজের ছেলে মেয়েদেরকে সুখী রাখার জন্য বাবাজি সকাল 5টা থেকে নিয়ে আপনার সন্ধ্যা 5টা পর্যন্ত ভূতের মতন খাটনি করে বাবা, সেই টাকাটা বাড়িতে পেটায়। আর কিছু মহিলা ওই টাকা নিয়ে বাবা রং তামাশা করে বেড়ায়। আমার আল্লাহ বলছে, বান্দি রে, তোর স্বামী সারাদিন খাটে খেটে খেটে কত কষ্ট করে টাকা নিয়ে আসলো, আর তুই টাকা দিয়া নিজে রং তামাশা করতেছি। একবার কবরে আয়, কবরে আয়, বুঝবি টাকা কি জিনিস, স্বামীর ভালোবাসা কি জিনিস। স্ত্রীকে যখন ওই বিদেশ থেকে আসবেন 3000-4000 টাকা দামের যখন শাড়ি কিনে দিবেন, একবার রাতের বেলা বিবিকে বলে, বিবি যে শাড়িটা কিনে এলেছেন একবার পড়ে আমার কাছে আসে তো। আসবে বলে, বুড়ে দেখো না কত ঢং, এই তোমার কাছে পড়ার লেগে 4000 টাকা দামের শাড়ি নিয়েছি না, কোন জায়গাতে বেড়াতে যাবো তার লেগে নিয়েছি না। মাগো, আপনাদেরকে একটা কথা বলে যাই, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, লোক আমার উম্মতানেরা, তোমরা স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত ভালোবাসা যদি রাখতে পারো, ওই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হবে। জোরে বলেন। এখনকার মহিলা স্বামীকে মোহাব্বত করে না, আর কিছু কিছু স্বামী আছে বিবিকে মোহাব্বত করে না। মোহাব্বত কি জিনিস সেটাই জানে না। কি গো, আমি কথাগুলোকে ভুল বলছি না খারাপ বলছি? জি বেরাদার ইসলাম, আপনাদেরকে একটা কথা বলে যাই, নিজের নিজের সংসার নিজে নিজে চালাতে হবে, ঠিক না? আমি মায়েদেরকে বলতে চাই, কিছু কিছু মা বোনেরা আছে স্বামী বিদেশে আর একটা কট লাইন করছে এদিকে, ঠিক না? কিন্তু বাবা যে মুসলমান ভাইরাও, আমি যুবকদেরকে বলবো, আমি মায়েদেরকে বলবো, বলো মা জননীরা, তোমরা আমার কথা হয়তো শুনে মনে দুঃখ পাবে, কষ্ট পাবে, কিন্তু এটাই হক কথা, এটাই দুনিয়াতে বাস্তবে চলছে। স্বামী চলে যাচ্ছে আপনার সৌদি আরবে, আর একটা বাবাজি কট লাইন তৈয়ার করে বাবাজি নিজের শরীরের চাহিদা মেটাতেছে বাবা। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা, আপনাদেরকে বলতে চাই, মাগো মা, তোমার স্বামীকে দিও না যেতে সৌদিতে। তোমার স্বামী কে বলবে, ওগো স্বামী, আপনি যেখানে যান না কেন 4 মাসের ভিতরে আমার সঙ্গে সাক্ষাৎ করতে হবে, এটাই হলো বিবির আদেশ। কিন্তু স্বামী যখন বলে, বিবি রে, আমি এখন সৌদি আরব যাব, 3 বছর থাকবো, 3 বছর হয়তো 5 লাখ 7 লাখ টাকা নিয়ে আসবো, এদিকে বিবির মনে কত আনন্দ, যাও যাও আর একটা স্বামী গটাবো, চলছে না? বাবা যে মুসলমান, আল্লাহ বলছে একবার কবরে এসো, সেই দিন বুঝবে দুনিয়াতে কেন এই পাপের কাজ করেছিলাম। যে সমস্ত মহিলারা, যে সমস্ত যুবকেরা বাবা যে মুসলমান পরকিয়া করে বেড়ায়, তাদেরকে অনুরোধ করে বলছে, ভাই পরকিয়া করো না, যদি দরকার হয়, যদি শরীরে ক্ষমতা হয়, যদি জমি জায়গা থাকে, টাকা পয়সা থাকে, আর একটা বিয়ে করে তা ভালো, কিন্তু পরকিয়া করতে যেও না। আল্লাহর পবিত্র কোরআন লেখা আছে, একজন পুরুষ 4 জন মহিলাকে বিয়ে করতে পারে। কজন বললাম? 4 জন, 4টা মহিলাকে বিয়ে করতে। শুধু বিয়ে করলে পরে হবে না,
অনেক অনেক বাবাজি আমাদের ভগবান গালা এলাকাতে বলছে যে এই কালকে মৌলানা ওবায়দুল ইসলাম জামাল এসেছিল, উনি বলেছে যে 4টে বিয়ে করা যায়, অন্তপক্ষে 3টাতে বিয়ে করতে পারবে। হ্যাঁ, তো 3টাকে বিয়ে করে এসে চলে এসেছে, এক ঘরের ভিতরে বাবাজি 3 বহুকে রেখেছে। আচ্ছা হবে কি গো? যেই ছেলের শরীরে বাবা শক্তি থাকবে, যার টাকা পয়সা ধন দৌলত থাকবে, 4টা বিয়ে করো জায়েজ, কিন্তু 4টার বইয়ের ঘর থাকবে আলাদা আলাদা। তুমি এখন জরিনাকে বলছো সোনার হাত দেবো, এখন মর্জিনাকে বলছো তোকে চাঁদের হাত দেবো, তাহলে কি হবে? কি গো? 4 জনকে সমান সমান দেখতে হবে, 4 জনকে একই ভালোবাসতে হবে। ওই দেখতে সুন্দর বলে ওকে বেশি ভালোবাসবো, ওই দেখতে খারাপ বলে ওকে বেশি কম ভালোবাসবো, এ করলে হবে না। 4 জন বিবিকে বিয়ে করলে 4 জনকে একই ভালোবাসতে হবে, আর একই নজরে দেখতে হবে। 4টে বাড়ি আলাদা করতে হবে, তার শরীরে ক্ষমতা থাকতে হবে, তার জমি জায়গা টাকা পয়সা রাখতে হবে। ওর জন্য জায়েজ করা হয়েছে 4টে বিয়ে করো। জোর হবে না? এটা জোরে বলবেন না? এখন তুমি একটা বউকে খেতে দিতে পারো না, আর তাহলে সে জমা করছো, তাহলে কি করে হবে? আগে একটা বউর চাহিদা মিটাও, আগে একটা বউকে তুমি মোহাব্বত করো, তারপরে তুমি শরীরে যদি ক্ষমতা থাকে, টাকা পয়সা থাকে, ধন দৌলত থাকে, আরটা বিয়ে করো, কি অসুবিধা আছে? কিন্তু এখন কিছু কিছু সমাজের মানুষ বলে ইয়ার চাহিদা, এই ছেলেটা নজর খারাপ রে, এদের 2টে বিয়ে করেছে, 2টে বিয়ে করলে পরে খারাপ হয়ে যায়। কে বলেছিল আপনাদেরকে? কোরআন শরীফে আল্লাহর পবিত্র কোরআন লেখা আছে 2টা বিয়ে করো, 3টা করো, 4টা করো, তাহলে ও খারাপ হয়ে গেল? জি না, ও খারাপ নয়। বেরাদর ইসলাম ওই সুন্নতি কাজ করেছে। একজন গরিব ঘরের মহিলাকে তোমার বাড়িতে নিয়ে এসে তার দায়িত্ব খরচা পানি নিয়েছো, এটা ভালো না খারাপ গো? জি, কিন্তু এখনকার মহিলারা মানবে কি বলেন তো? হ্যাঁ, একটা যদি বিয়ে করে ওই সব দিতে রাজি, কিন্তু স্বামীর ভালোবাসা দিতে রাজি না। এখন যদি 2টা নিয়ে এসে বাজি, এ বলে যে তুই আমার কাছে আয় তোকে বিষ খেয়ে মারবো, ও বলে যে আয় তোকে জাদু করে মারবো, কি ঠিক না? বাবা মুসলমান আসুন একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকের, তাইলে বলুন মাকে কারা কারা মোহাব্বত করতে রাজি? একটু হাত তোলেন। হাত নামাবেন না, হাত তোলেন না। মাকে ভালোবাসেন না? জি, যার মা নাই প্রত্যেকদিন জুম্মা নামাজ পড়ার পর আপনার মায়ের কবরটা একটু জিয়ারত করতে যাবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার মাকে জান্নাতীও বানিয়ে নিতে পারে। জোরে বলো সুবহানাল্লাহ। বলুন মাকে কারা মোহাব্বত করেন? আর একবার হাত তুলে বলুন। কটা করে দাঁড়ান? 1টা 2টো 3টে 4টে, ওখানে বোধহয় 4টে 8টা 9টা 10টা 12টা, এদিকে 500টা আছে। ভাব একসঙ্গে হাতটা উঠবে না? যেই মা তোমাকে গর্বে 10 দিন 10 মাস 10 দিন রেখে দুনিয়ার মুখ দেখিয়েছে, আর ওই মায়ের জন্য একটু হাত উঠবে না? কি উঠবে না? এটা হাত উঠিয়ে বলেন মাকে কারা মোহাব্বত করেন? আচ্ছা, মাকে যারা যারা মোহাব্বত করেন বাবজি মুসলমান, মায়ের জন্য 500 টাকা করে আমার 10টা ভাই হবে না? এবার নাই হুজুর, ওইটা মাফ করবেন। যদি সত্যি করে মাকে মোহাব্বত করে থাকেন 500 টাকা দিতে রাজি, চটলে আসবেন। আমি 5 মিনিটের মধ্যে এই কয়েকটা চাইয়ে নেবো, আবার ওটার দিকে যাবো। জি, এটা কি নাম? নাসিম। দেখেন নাসিম ভাই আমার মাকে মোহাব্বত করে 500 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 500 টাকার দাতা, জোরে কোন জিন্দাবাদ। আল্লাহ গো তার মাকে জান্নাতি বানিয়ে নাও, আল্লাহ তাকে বেরাদর ইসলাম জান্নাতি বানিয়ে নাও। কি নাম? হাফিজুল। দেখেন আমার হাফিজুল ভাই মায়ের মোহাব্বতে, সুবহানাল্লাহ, মায়ের মোহাব্বতে 500 টাকা দিয়েছে। আল্লাহ গো তার মাকে জান্নাতি বানায় দিও, হাফিজুল ভাইকে জান্নাতি বানায় দিও, নাসিরুদ্দিন ভাইকে জান্নাতি বানায় দিও। জোরে করে আল্লাহ মাবিন। ভাই একটু মাকে যদি মোহাব্বত করেন ভাই, পকেটে যদি 500 টাকা থাকে একটু দিয়ে যাবেন বেরাদর ইসলাম। কেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই সন্তান মার জন্য দান করে, দানের ওসিলা দিয়ে তার মাকে জান্নাতি বানিয়ে দিতে পারে। কি নাম? রেজদান। রেজদান স্যার, তিনি দিয়েছে 500 টাকা মায়ের মোহাব্বতে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যার সাথে যে নিয়তে দিয়েছে 500, আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। জোরে বলেন আল্লাহ মাবিন। আর কোন ভাই হবে না?
জি ও মা খালা, আপনারা তো আছেন পর্দার আড়ালে, মাগো আপনাদেরকে বলতে চাই, আপনারা তো লক্ষ্মী ভান্ডারের টাকা বহুত পাচ্ছেন। এই লক্ষ্মী ভান্ডার টাকা নিয়ে বাবাজি বেরাদুল মাদা সামানিকরাম স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা লাগাইছে গো। জি স্বামী তো বলছে, বেবি রে লক্ষ্মী ভান্ডার টাকা যখন 1000 টাকা পালে তো 500 টাকা দিয়ে তো চা খাইতে যাবো। মমতা খালার টাকা 500 দিব না, কি ঠিক না? আমি মায়ের দেখতে বলছি, মা তোমরা যদি বাবাকে ভালোবাসে থাকো, আমার 10টা মাকে হলো 500 টাকা করে, কি না? আহা সুবহানাল্লাহ। মতিউর রহমান তিনি মায়ের জন্য 500 দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। মতিউর রহমান ভাই আমার মায়ের জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা মাকে জান্নাতি বানিয়ে নিন। আল্লাহ আমার মতিউর রহমান ভাইকেও জান্নাতি বানিয়ে নিন। জোরে বলুন আল্লাহু আকবার। 500 টাকা দিয়েছে, আর কোন ভাই হবে না। তাই বলছে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। একটা বাচ্চা ছেলে দিয়েছে 40 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। মুকাব শেখ দিয়েছে 500 টাকা, যার সাথে যে নিয়তে দিয়েছে 500, আল্লাহ গো তিনার দান খানা কবুল করে নিন। ও মা খালা, আপনাদের কাছ থেকে কি পাওয়া যাবে না মা? আপনাদের ওয়াজ আমি করে যাব। ও মা জননী, যদি বাবাকে যদি কোনো মা ভাই ভালোবাসে থাকেন, বাবার জন্য আমার 10টা মায়ের কাছে 500 টাকা করে দেখতে চাই। মা গো মা, যদি না থাকে নামটা লাগাইয়া দেবেন, কাল সকাল বেলায় পৌঁছায়া দিবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, তাদেরকেও জান্নাতি বানায় নেব। আব্বার নামে কি নাম? মহবুল হক, তিনি দিয়েছে আব্বার নামে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আব্বার নামে দিয়েছে মহবুল ভাই আমার 500 টাকা। আল্লাহ যা সাথে যে নিতে দিয়েছে 500, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা দি মুসলমান ভাইরাও, চল বাবাজি দেখেন, মাকে মোহাব্বত না করলে কেমন কবরে আযাব হবে একটু বলবো নাকি? এই শুনতে রাজি আছেন? মাকে মোহাব্বত না করলে কবরে কি আযাব হবে? চলুন বেরাদার মুআজ্জাজ সামানিকরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার নবীর সাহাবীদেরকে নিয়ে বাবা এক পা দুপা করে একটা কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। বাবাজি সোনামানিকেরাও, আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী, তিনি বলতেছে, গো আল্লাহ, এই ছেলেটার কবর আযাব চলতে আছে, আল্লাহ গো তার কবরের আযাবটাকে maaf করে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো দয়াল নবীজি, আপনার হাতের দোয়া আজকে কবুল হবে না। আমার নবী বলছে, আল্লাহ গো, আমি যখন দোয়া করেছি কারেন্টের মতো দোয়া কবুল হয়েছে, আজ কেন দোয়া কবুল হবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার নবীজি গো, যে ছেলেটার জন্য দোয়া করতেছেন, ওই ছেলেটা তার মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে, তিনার মা যতক্ষণ ক্ষমা না করবে তার কবরে আযাব বন্ধ হবে না। বাবা মুসলমান ভাইরাও, আমার নবী বলছে, গো সাহাবীরা গো, ও গো সাহাবীরা, তবে তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। ও গো সাহাবীরা, চলো, যে ছেলেটা কবর শুয়ে আছে, তার কবরে শুয়ে আছে, তার মা কি বেঁচে আছে? সাহাবীরা বলছে, নবী গো, তিনার মা একজন বৃদ্ধা মহিলা, একটা ছোট্ট ঘরে বসে বসে যেন আল্লাহ তাআলার ইবাদত করি। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ইসলামানিকরাও, যখন বাবা যে কথা বলাও, আমার নবী বলছে, সাহাবীরা চলো চলো যাই যাই, আমরা বুড়িমার কাছে চলো। নবীর সাহাবীদেরকে নিয়ে বাবা টুক করে বুড়িমার বাড়িতে গেল। বেরাদর ইসলাম, আমার বুড়িমা বাবা নবীকে দেখার পর আনন্দ হয়ে গেছে। হুজুর গো, আপনি আমার বাড়িতে এসেছেন, আমার তো নসিব খুলে গেছে। জোরে বলেন।
আমার নবী বলতেছে, বলো গো বুড়িমা, তোমার সন্তান 1 থেকে 1.5 বছর আগে মারা গেছিল। যখন সন্তানের কথা বলেছে বাবা, বুড়িমা চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। নবী গো, ওই সন্তানের কথা তুলবেন না, ওই সন্তানের কথা বলবেন না। আমার নবী বলতেছে, বলো বুড়িমা কেন? বেরাদ ইসলাম মাদার সামানিকরাম, বুড়িমা কেঁদে কেঁদে বলছে, নবী গো, ওই সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভেতে রেখেছিলাম। নবী গো, রাতের বেলা যখন বেটা যখন পেটে ছিল, আমাকে লাথি মেরেছে। আমি মা জননী সারা রাত্রি কষ্ট করে কাটিয়ে দিয়েছে। নবী গো, ওই সন্তানকে যখন মাঘ মাসের ঠান্ডাতে আমি যখন জন্ম দিলাম, বেটাকে ডান দিকে শোয়াই, বেটা পেশাব করে দেয়, বাম দিকে শোয়াই, বাম দিকে যখন পেশাব করে দেয়, ও কত নবীজি, আমার জায়গাতে আমার বেটাকে শোয়াই, আমার জায়গাতে যখন পেশাব করে দিয়েছে গো নবী, আমি মা জননী ঠান্ডাতে সারা রাত্রি ভিজাতে পার করেছি। আমার বেটাকে সত্যি জ্বর লেগে যাবে বলে আমার বেটার জায়গা করেছি বুকের ওপরে।